আসসালামু আলাইকুম প্রিয় কি অবস্থা তোমাদের? তোমরা নিশ্চয়ই জানো আমরা দা ইনফিনিটি একাডেমি অফ এলিটস এর পক্ষ থেকে তোমাদের প্রতিটি পরীক্ষার আগে সাজেশন ক্লাস দিয়ে থাকছি। তারই অংশ হিসেবে আজকে আমি তোমাদের বাংলাদেশের ইতিহাস এবং বিশ্ব সভ্যতা বইয়ের সাজেশন দেব। প্রথমে আমরা দেখে নেবো কি মানবন্টন। মানবন্টনে সিকিউ থাকবে 8টি, 8টির মধ্যে দিতে হবে কয়টি? 5টি, যেখানে 5 × 10 কত মার্ক? 50 মার্ক। এবং এমসিকিউ থাকবে 30টি, যেখানে কি 30 মার্ক। এবং শর্ট কোশ্চেন থাকবে 15টি, 15টির মধ্যে দিতে হবে 10টি। প্রতিটি শর্ট কোশ্চেনের জন্য 2 মার্ক, 10 × 20 মার্ক। টোটাল হচ্ছে 50, 30 এবং 20, টোটাল হচ্ছে 100 মার্ক। আর এই 100-এর মধ্যে 80 কিংবা 80-র উপরে যদি তোমরা পাও তাহলে তোমরা কি পেয়ে যাবা? A+ পেয়ে যাবা। আর তোমাদের A+ কে সহজ করার জন্য আমরা নিচ্ছি সাজেশন ক্লাস। এবার আমরা তোমাদের বাংলাদেশ ইতিহাস এবং বিশ্ব সভ্যতা বইয়ের অধ্যায়গুলো দেখে নিই শর্ট সিলেবাসের জন্য। অধ্যায় 2 বিশ্ব সভ্যতা, অধ্যায় 3 প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস, অধ্যায় 6 মধ্যযুগের বাংলা রাজনৈতিক ইতিহাস, অধ্যায় 8 বাংলায় ইংরেজ শাসনের সূচনা পর্ব, অধ্যায় 9 ইংরেজ শাসন আমলে বাংলার প্রতিরোধ ও নবজাগরণ সংস্কার আন্দোলন, অধ্যায় 13 সূত্র নির্বাচন এবং মুক্তিযুদ্ধ। প্রতি অধ্যায় থেকে এমসিকিউ আসবে। তবে তোমাকে সিকিউ এর জন্য যদি আমি 3টে অধ্যায় সাজেস্ট করি তাহলে 3টি অধ্যায় হচ্ছে অধ্যায় 3, অধ্যায় 6 এবং অধ্যায় 8। এই 3টে অধ্যায় থেকে তোমরা 5টি সিকিউ পাবা। এটা কি 100%। তবে তুমি যদি চাও আরো একটি অধ্যায় অ্যাড করতে তাহলে অধ্যায় 13টা তুমি পড়তে পারো। অধ্যায় 13 হচ্ছে কি সৌত্রের নির্বাচন এবং মুক্তিযুদ্ধ। যেহেতু নির্বাচন এবং মুক্তিযুদ্ধ নিয়ে আমরা ছোটবেলা থেকে আমাদের ধারণা আছে, তাই তোমরা কি করতে পারো? অধ্যায় 13টা পড়তে পারো। তাহলে তোমরা সিকিউর জন্য অধ্যায় 3, 6, 8 এবং অধ্যায় 13 পড়লে তোমরা কি 5টি সিকিউর অ্যান্সার করতে পারবা। তবে এমসিকিউ এর জন্য তোমাকে প্রত্যেকটি অধ্যায় সম্পর্কে ধারণা রাখতে হবে। এবার আমরা তোমাদেরকে প্রতি অধ্যায় টাইপ ভিত্তিক আলোচনা করব। চলো এবার আমরা অধ্যায় ভিত্তিক টাইপ গুলো দেখি। প্রথমে আমি রেখেছি প্রাচীন বাংলার ইতিহাস, রাজনৈতিক ইতিহাস। প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাসের জন্য তোমাকে যে টাইপগুলো পড়তে হবে সেটা হচ্ছে স্বাধীন গৌড়রাজ্য, স্বাধীন বঙ্গরাজ্য, দক্ষিণ পূর্ব বাংলার স্বাধীন রাজ্য, দক্ষিণ পূর্ব বাংলার রাজ্যসমূহ, গুরুত্বপূর্ণ রাজবংশের ইতিহাস। অর্থাৎ এই অধ্যায় থেকে সিকিউ অ্যান্সার করার জন্য এবং এমসিকিউ ভালো পারফরমেন্স করার জন্য তোমাকে এই 5টি টপিকটি অবশ্যই পড়তে হবে। চলো এবার আমরা মধ্যযুগে বাংলার রাজনৈতিক ইতিহাস অধ্যায় 6-এর গুরুত্বপূর্ণ টাইপগুলো দেখে নিই। অধ্যায় 6-এর গুরুত্বপূর্ণ টাইপ হচ্ছে মধ্যযুগে বাংলায় মুসলমানদের শাসন, 12 ভূঁইয়া ইতিহাস, তুর্কি ও আফগান শাসন এবং বাংলায় মুঘল শাসন ও কার্যক্রম। অর্থাৎ অধ্যায় 6-এ এই 4টি টাইপ পড়লে তোমার কি কমন আসবে। এবার আমরা অধ্যায় 8-এর গুরুত্বপূর্ণ টাইপগুলো দেখে নিই। অধ্যায়ের গুরুত্বপূর্ণ টাইপ হচ্ছে ইংরেজ শাসনের পটভূমি, বকচারের ও পলাশীর যুদ্ধের কারণ ও ইতিহাস, ইংরেজ শাসনের ফলে রাজনৈতিক পরিবর্তন সমূহ এবং 4 নাম্বার টাইপ হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্তের পটভূমি ও ফলাফল। এই 4টি টাইপ কি অধ্যায় 8-এর জন্য তোমরা পড়বে। তাহলে প্রথমে আমি দেখাই যে প্রথমে অধ্যায় 3 দেখেছি 5টি টাইপ, অধ্যায় 6 দেখেছি 4টি টাইপ এবং অধ্যায় 8-এ দেখাচ্ছি কয়টি? মোট টাইপ হচ্ছে কি 13টা। এই 13টি টাইপ যদি তোমরা ঠিকভাবে পড়তে পারো তাহলে তোমরা 5টি সিকিউ ইনশাআল্লাহ কমন পাবে এবং ভালো একটি পরীক্ষা দিতে পারবে। এবং এমসিকিউ এর জন্য সবগুলো যতগুলো অধ্যায় আছে তোমাদের শর্ট সিলেবাসে, প্রত্যেক শর্ট সিলেবাসে গত 5 ইয়ারের এমসিকিউ যদি তোমরা সলভ করো, গত 5 বছরের এমসিকিউ যদি তোমরা সলভ করো তাহলে তোমরা এমসিকিউ ভালো কি মার্ক ক্যারি করতে পারবা। তাহলে তোমরা আমার দেওয়া এই সাজেশনের যে 3টে অধ্যায় আমি দেখিয়েছি এই 3টে অধ্যায়ের তোমরা এই টাইপগুলো পড়বে এবং বিগত 5 বছরের যে এমসিকিউ প্রশ্ন আছে শর্ট সিলেবাসের অধ্যায়গুলোর সেগুলো কি করবে? সলভ করবে। তাহলেই তোমরা ইনশাআল্লাহ 80+ মার্ক পেয়ে A+ অর্জন করবে। চলো তোমাদের আমি আরেকটি অধ্যায় 13-এর গুরুত্বপূর্ণ টাইপগুলো বলে দিই। অধ্যায় 13-এর গুরুত্বপূর্ণ টাইপগুলো হচ্ছে 1970 সালের সাধারণ নির্বাচন, 1970 সালের সাধারণ নির্বাচন, সাধারণ নির্বাচনের পর যে প্রভাব সেটা বিশ্লেষণ, সাধারণ নির্বাচনের যে প্রভাব সেটা বিশ্লেষণ এবং সাধারণ নির্বাচনের পরবর্তী যে ঘটনা প্রবাহ এটিও পড়তে হবে। এবং 4 নাম্বার যে পড়তে হবে সেটা থেকে মুক্তিযুদ্ধ পরিচালনায় অস্থায়ী সরকারের ভূমিকা। অর্থাৎ এই 4টি টপিক এই অধ্যায় 13-এর জন্য পড়লেই হবে। তাহলে তোমরা সিকিউ এর জন্য আমি দেখেছি গুরুত্বপূর্ণ 3টে অধ্যায় এবং ব্যাক হিসেবে তোমরা এই একটি অধ্যায় পড়তে পারো। তাহলে তোমরা কি উত্তর পাবা? 5টি সিকিউ অ্যান্সার করতে পারবা। এবং এমসিকিউ এর জন্য বিগত 5 বছরের কোশ্চেন তোমাদের কি করতে হবে? সলভ করতে হবে। এবং শর্ট কোশ্চেনের জন্য
শর্ট কোশ্চেন এসকিউ এর জন্য তোমরা সাজেশন পেতে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারো, অথবা আমাদের দ্য ইনফিনিটি একাডেমি এলিটস এর ফেসবুক পেজে মেসেজ দিতে পারো। এবং এই হোয়াটসঅ্যাপ পেজে নাম্বারে কি হতে পারো, মেসেজ করতে পারো। মেসেজ করে আমাদের কাছে পিডিএফ নিতে পারো, আমাদের শর্ট শর্ট কোশ্চেনের যে সাজেশন তাটা সেটার পিডিএফ নিতে পারো। এবং তোমাদেরকে আমি যে টাইপ গুলো দেখেছি, এই টাইপ গুলো প্রত্যেকটা টাইপ করতে হবে, পড়তে হবে। প্রথমে দেখাচ্ছি 4টি টাইপ, তারপর 5টি, এবং তারপর কি দেখাইলাম 4টি, আবার 4টি টাইপ, মোট 17 টাইপ। ওই 13 টাইপ তো অবশ্যই পড়তে হবে, এবং ব্যাকআপ হিসেবে তোমরা এই 4টি টাইপ পড়লে তোমরা ছিপিয়ে কি করতে পারবা, 50 মার্ক অর্জন করতে পারবা।